আজ আমি রান্না করছি পাবদা মাছের ঝাল। তো দেখুন, এই পাবদা মাছগুলো একটু আলাদা রকম দেখতে। তার কারণ হচ্ছে এটা আসামের কুলসি নদী আছে, সেটার মাছ। সেই মাছের টেস্ট এবং কালার পাবদা মাছের দুটোই আলাদা হয়। সে যাকগে, আজকে তার জন্য সেই পাবদা মাছের ঝাল আমরা খুবই ভালো খাই। তো সেটাই আজকে বানাচ্ছি। আপনারাও ঠিক এভাবে বানাবেন, যে যে কোনো জায়গারই মাছ হোক না কেন স্বাদের হবে। তো এইভাবে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবেন। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভেজে নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে তার মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে এইভাবে মশলা কষাবেন। তার সঙ্গে অল্প লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন কালারের জন্যে। এরপরে গোটা জিরে আর গোলমরিচ ভালো মতো পিষে এই ফিনিশিংয়ে মশলা কষার শেষে আর কি কাঁচা তেল দিয়ে আবার একটু কষাতে দেবেন। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দেবেন, যতটুকু মাছ সেদ্ধ হতে জল লাগে। পাবদা মাছ সেদ্ধ হতে কিন্তু বেশি জল লাগবে না, বা বেশিক্ষণ ফোটাতেও হয় না। এবার ঝোলটা ফুটে এলেই পাবদা মাছগুলো দিয়ে দেবেন। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবেন, কারণ মাছে যেহেতু ভাজার জন্য আগে লবণ দিতে হয়, তাই জন্য ঝোলে পরে দেবেন। এবার শেষে ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে তৈরি করবেন। দেখবেন দুপুরের লাঞ্চটা খুব অমৃত হয়ে ওঠে। এভাবে রান্না করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো।